এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আলম হযরত হাফেজ মাওলানা আমির হামজা সাহেব নেত্রকোনা। হাফেজ মাওলানা আমির হামজা সাহেব নেত্রকোনা হযরতকে হযরতের মূল্যবান নসিহত করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام شكرا درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হিফজুল উলুম মাদ্রাসা নরেন্দ্রনগর মদনপুর নেত্রকোনার উদ্যোগে দিস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল বাৎসরিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম নান্দাল চৌরাস্তা। উক্ত মাহফিলের প্রধান অতিথি তরুণ বক্তা শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নুমানি সাহেব ঢাকা। প্রধান আকর্ষণ আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন 32 ইঞ্চি হাফেজ মাওলানা সুলাইমান নুরি হাফিজাহুল্লাহ ঢাকা ও
দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ছোট ছোট কচি ছাত্র ভাইয়েরা, তৌহিদি জনতা, যুব সমাজ, পর্দার আড়ালের পর্দার নিশিন মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা সময় ছিল যখন মাহফিল করলে, এই ইসলামের মাহফিল করলে, ইসলামী বৈঠক করলে অনুমতি লাগতো। তো আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এখন এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, যারা মাহফিল বন্ধ করত, যারা ওই ওলামায়ে কেরামকে দাওয়াত দিলে, তাদেরকে মাহফিলের মধ্যে আনলে তাদের লিস্টি হইতো, এখন তাদের লিস্টি হয়। যারা উলামায়ে কেরামদের লিস্টি করত, তালিকা তৈরি করত, এখন তাদের তালিকা তৈরি হচ্ছে। এখন তাদের এই বাংলার জমিনে থাকার অনুমতি নাই। তাদেরকে তো শুধু 1-2 ঘন্টা কথা বলার অনুমতি দিত না, আর আল্লাহ তাআলা তাদেরকে ওই বাংলার জমিনে থাকারই এখন অনুমতি দেন নাই, কেড়ে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই ফ্যাসিস্টকে বিদায় করেছেন, এই দুশমনকে বিদায় করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। যখন তোমার রব পাকড়াও করবেন, ধরবেন, তখন আর তোমার রব ছাড়বেন না। আল্লাহ কি ধরেন না, আর যখন ধরেন তখন আর ছাড়েন না। অতীতেও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, যারা ইসলামের দুশমনী করেছিল, ইসলামকে বন্ধ করার চেষ্টা করেছিল, কুরআনকে বন্ধ করার চেষ্টা করেছিল, তারা তো বন্ধ করতে পারেই না, তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে। ঠিক না ঠিক? মানে একটু কথা বলবেন। মুসলমান সিংহের জাতি, আর যুবক ভাইদের মাধ্যমেই ইসলাম বিজয় হয়েছে, আর যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। এমন যুবক তৈরি হতে হবে যেন এক একটা নারায়ে তাকবীরের ধ্বনিতে সারা দুনিয়ার কাফের বেঈমানদের অন্তর যেন কেঁপে ওঠে, সারা দুনিয়ার নাস্তিক মুরতাদদের ওই আস্তানা যেন কি কম্পন সৃষ্টি হয়। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা মাহফিল, এমন একটা কুরআনের বাগান, কুরআনের মজলিস আসার, বসার এবং এসে কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা জোরে সুরে বলি, এলাকার মানুষদেরকে শুনিয়ে দেই যে মাহফিল শুরু হয়ে গিয়েছে। আমার সাথে এতে বলবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের সম্মেলন, নারায়ে তাকবীর। আমরা সজাগ আছি নাকি? কাফের মুরতাদরা ও কাফের বেঈমানরা, ইসলামের দুশমনরা কি সজাগ আছে নাকি? আমরা সজাগ আছি, সবসময় আমরা কি সজাগ, প্রস্তুত আছি। ইনশাআল্লাহ যে কোনো সময়ে আমরা তরবারি হাতে নিতে, আমরা যুদ্ধে লাফায়া পড়তে ইনশাআল্লাহ প্রস্তুত। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তাআলার কাছে
সাহায্য প্রার্থনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন, তৌফিক দান করেন, তাহলে আমার এবং আপনাদের আমলের উদ্দেশ্যে কয়েকটা কথা আরজ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। আমার বন্ধু মুসলিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ মুসলিম উদ্দিন, সে ঘোষণা দিয়েছে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ। না, আমি বিশিষ্ট কোনো ইসলামিক চিন্তাবিদ না। আমার এখানে বসে কথা বলার কোনো কি যোগ্যতা নাই, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই। তো আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বসাইছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি দূরে কেউ না, অপরিচিত কেউ না, আমি আপনাদের এলাকার ওই সন্তান। আমার বাড়ির সামনে তো অনেক বড় বড় বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, তাদের পবিত্র জবান থেকে কুরআন ও হাদিসের আলো থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পারবেন। তো আমি আমার খুতবার শুরুতে একটি হাদিস পাঠ করেছি, এই হাদিসকে সম্মুখে রেখেই আমি আমার কথা শুরু করব। তো এর আগে দেখেন, আজকে মুসলমান নামে মুসলমান, কিন্তু কাজে মুসলমান নাই। যদি মুসলমান হইতো তাহলে ওই যখন আজান হয় তখন ওই দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে যাইত। তখন ওই মানুষ যারা কৃষি কাজ করে, তখন ওই জমির মধ্যে কৃষি কাজ করতো না। যারা ব্যবসা করে তারা ওই দোকান খোলা রাখতো না। যারা চাকুরি করে তারা কি ওই অফিস খোলা রাখতো না। আমরা কি নামে মুসলমান। দেখেন, এখন অনেক মসজিদ আছে যেগুলা 5 কাতার 2 কাতার মানুষ ধরে, আর ওই মসজিদগুলোর মধ্যেও কি 1 কাতার মানুষ হয় না। আমরা কি নামে মুসলমান না কাজে মুসলমান, না নামে মুসলমান? নামে মুসলমান। নামে মুসলমান, কাজে মুসলমান যদি হইতাম, তাহলে কি এখনই এই প্যান্ডেল ভরা থাকতো, মানুষের জায়গা হইতো না, দাঁড়ায়া থাকতে হইতো। তো দেখেন, আমাদের এই মদনপুর শাহ সুলতান, ওই তারা নাম দিয়েছে শাহ সুলতান ফুটবল মাঠ। কোন পীর বুজুর্গের নামে শাহ সুলতান ফুটবল খেলার মাঠ হতে পারে না, ঠিক না ঠিক? তার নামে হবে মসজিদ, তার নামে হবে মাদ্রাসা, তার নামে হবে ইসলামী মাহফিল, তার নামে হবে খানকা, তার নামে কোনো ফুটবল খেলার মাঠ হতে পারে না। তো এই মাঠে গিয়ে দেখেন, মানুষের কি ও দাঁড়াবার জায়গা নাই, বসার জায়গা নাই। কেউ গাছে উঠে, কেউ দেয়ালে উঠে, যে যেভাবে, কেউ চেয়ারের উপরে দাঁড়িয়ে তারা খেলা দেখার জন্য বের করতেছে। দেখেন, আজকে মানুষ এখানে মাইক মারতে হয়েছে না, পোস্টারিং করা হয়েছে না, এখানে কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। এরপর দেখেন, মানুষের ভিড়, যখন খেলা শেষ হবে তখন দেখবেন ওই তিয়শ্রী থেকে বা লক্ষ্মীগঞ্জ থেকে, এদিকে বুড়ের বাজার থেকে কি মানুষের জ্যাম, গাড়ি ঘোড়া জ্যাম শুরু হয়ে যাবে। কিন্তু আজকে কথা ছিল, আজকে মদনপুর কোনো মাহফিল হইতেছে নাকি? হইতেছে না, একটাই হইতেছে, আর ওই মাহফিলে কোনো লোক নাই। এদেরকে আল্লাহ কবুল করেছে, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নেক নজরে তাকিয়েছেন, যারা ওই মাহফিলে বসা আছে। এরাই কি ইসলামের বড় হাতিয়ার হবে। এদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বড় কাজ দিবেন, ঠিক না ঠিক? আজকে যুবক আর দুনিয়ার যুবক না, আজকে যুবক ইসলামের যুবক পরিণত হয়ে যাচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে। শত শত হাজার যুবকেরা যারা 24 ঘন্টা ইসলাম বিরোধী কাজ করত, নাজায়েজ কাজ করত, যারা ওই 24 ঘন্টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করত, 24 ঘন্টা গান বাদ্যবাজনা নিয়ে ঘোরাফেরা করত, তারা আজকে ওই ইসলামী মাহফিলে এসে ভিড় করে,
তারা আজকে আলেম ওলামাদের সাথে মুসাফাহা করার জন্য ভিড় করে, ওই তাদেরকে যদি ডাক দেওয়া হয় তারা কি ওই শুধু ওই রক্ত দিতে না, জীবন দিতেও প্রস্তুত। ঠিক না ঠিক? ইসলামের জাগরণকে থামিয়ে রাখা যাবে না, দমন করা যাবে না, দমিয়ে রাখা যাবে না। তোমরা যত বিরত রাখতে চাইবা আল্লাহ রব্বুল আলামিন তত আরো বাড়িয়ে দিবেন। ইসলামের জাগরণকে আল্লাহ রব্বুল আলামিন তত বাড়িয়ে দিবেন। যেমন মনে করেন আল্লামা ওই শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ বিদায় নিয়েছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ বিদায় নিয়েছেন। এজন্য কি ওই ইসলামের কাজ বন্ধ হয়ে গিয়েছে? না, বন্ধ হয় না। একদিন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বিদায় নেবেন, একদিন জুনায়েদ আল্লামা জুনায়েদ আল হাবিব তিনিও বিদায় নেবেন, একদিন এভাবে ওই বড় বড় আলেমরাও বিদায় নেবেন। কিন্তু কি ইসলামের জাগরণ, ইসলামের কাজ বন্ধ হবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন এক মামুনুল হক বিদায় হইলে দ্বিতীয় মামুনুল হক তৈরি করে দিবেন। ঠিক না ঠিক? ইসলামের জাগরণ বন্ধ করা যাবে না। ইসলামের জাগরণ, ইসলামের চেতনা কেউ বন্ধ করতে পারে না, পারবেও না এবং পারেও নাই, সামনেও পারবে না। ঠিক না ঠিক?